আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বড় মামার মতন আবার চলে আসছি। এটা নামা বাজারের আপনার পশ্চিম সাইড। তো এখানে আস্তে আস্তে এই গ্রামে ঢোকার পরে একজন গাছপ্রেমীকে পেয়ে গেছে। তো ওনাকে এখন আমরা দুইটি গাছের চারা দিব। উনি যথেষ্ট পরিমাণে এখানে জায়গা আছে, তবে এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে ব্যবসা করতেছে। তারপরে সাইড দিয়ে তার এই গাছের ভালোবাসা মোটামুটি দেখলাম যে ভালোই আছে। সে সময় পায় না এই কাজে কর্মে। তার পাশাপাশি যে কয়েকটি গাছ লাগিয়েছে। এখানে দেখতে পাচ্ছি পেঁপে গাছ চারা রোপণ করেছে। পাশাপাশি ডান পাশে দেখতে পাচ্ছি তার কলা বাগান করার চেষ্টা করেছে বাউন্ডারি সাইড দিয়ে, কারণ মাঝখানে তার ব্যবসা, এই জন্য আর কি ফুলের গাছও আছে এখানে দেখলাম। তো এখানে চলে আসলাম তাকে দুইটি গাছের চারা দেওয়ার জন্য। এখন ভাইয়া এই মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসতে গেছে। তো ভাইয়া অলরেডি কোদাল নিয়ে চলে আসছে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আপনার নামটা ভাই? মোহাম্মদ আব্দুর রহমান ভাই। তো আপনার এই জায়গায় দেখলাম যে যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠান, তো পাশ দিয়ে আর কি বিভিন্ন চারা আপনি রোপণ করেছেন। গাছের প্রতি মনে হয় ভালোই ভালোবাসা আছে আপনার। সেই কারণে আমরা নেক্সট টাইম আপনাকে আরো গাছের চারা যাতে আমি দিতে পারি, এই জন্য ইনশাল্লাহ আপনার দোয়া করবেন। আর চলুন, আপনি যেখানে গাছের চারা রোপণ করবেন আমরা সাহায্য করি আপনাকে। এখানে কি রস পাবে? মাটি দিব। আচ্ছা আচ্ছা। ভাই থাকেন মনে হয় এই জায়গায়, না? আমি এখানে থাকি, আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। টাঙ্গাইল মির্জাপুর, এই যে চৌহাট ইউনিয়নের পাশেই। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে পহেলা পলিটেকনিক্যাল কলেজ হয়েছে না? জি, কলেজের পাশাপাশি আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ভালো জায়গা। তো এখানে ব্যবসা করতেছেন কতদিন যাবত? এখানে আসছি ভাইয়া প্রায় 6-7 মাস চলে। 6-7 মাস। জি। এটা আপনার নিজের প্রতিষ্ঠান, তাই না? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, আল্লাহ আপনার প্রতিষ্ঠান বরকত দান করুক। তো গাইস, দেখতে পাচ্ছেন ভাইয়া অলরেডি কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, যে পরিমাণ মাটি খুঁড়ছে। তো এখানে ভাইয়া কি চারা দেবো বলেন? কাঁঠালের চারা দেবো না? অপেক্ষা করেন, আমি মাটি নিয়ে আসি। ওকে, সমস্যা নাই। পানিও লাগবে মোটামুটি। তো গাইস, ওখানে বালি থাকার কারণে একটু মাটির সাপোর্ট দরকার। তো ভাই এখান থেকে মাটি নিচ্ছে সাপোর্টটা দেওয়ার জন্য, কারণ ভাই যথেষ্ট পরিমাণে আমাদের থেকেও, আমরা তো তেমন একটা বুঝি না। আশা করি আপনারা এটা ভালো বুঝবেন, কারণ বালি মাটি তো এখানে একটু রস কম থাকবে, বিধায় মাটিটা নিচ্ছেন না ভাইয়া? জি। আচ্ছা, একসাথে মানে পাশাপাশি দুইটা রোপণ করবেন না একটু দূরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়ার ফ্যামিলি তো সবাই এখানে থাকে, না? না না, সবাই বাড়িতে? ভাইয়া একলা এখানে থাকেন? একলাই। সব এখানে? এক ছেলে। আচ্ছা আচ্ছা। মেয়ে বড়, ছেলে ছোট। ওয়ালাই করে না? হ্যাঁ, ছেলে এসএসসি দিতেছে। ছেলে এসএসসি দিচ্ছে, মাশাআল্লাহ। আর মেয়ে এসএসসি আরো 1 বছর আগেই দিছে। যাক, আর একটু মাটি আনি। হ্যাঁ, সমস্যা না, আসেন নিয়ে আসি। এখানে অনেক গাছ লাগাইছিলাম, মরে লাগা। আর এই সাইড দিয়ে যে এইগুলো রোপণ করছেন, এগুলো ইনশাআল্লাহ কলা গাছগুলো আপনার ভালো হচ্ছে? আপনি নিজেই? দেখ, এই কাজের পাশাপাশি আর কি যেটুকু সময় পান। আস্তে, হ্যাঁ, কাঁঠাল গাছই দিবে ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই দেবো। হ্যাঁ ভাই, আপনার বাসা এখানে না এখানে থাকেন আপনিও? আপনি এখানেই? আচ্ছা আচ্ছা, আপনার জায়গা থাকলে সমস্যা নেই, রোপণ করে নেন, এখনই দিয়ে যাচ্ছে আপনাকেও। একটা নেন, আপনি কি পড়েন? ভাইয়াকে দিয়ে দিই। ভাইয়া নিক। হ্যাঁ, এটাই। এটা গাছ লাগান পরিবেশন সংস্থা থেকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। আমার এখন যে পরিমাণ বিল্ডিং হচ্ছে, এই জন্য আর কি গাছটা একটু কমে যাচ্ছে আমাদের এখান থেকে, পরিবেশের থেকে। তো আমরা যথাযথ না, ঠিকই আছে। ঠিকই আছে, আমি তো সমস্যা নাই। যাতে গাছটাকে কাটা না পড়ে। গাছ কাটা পড়বো না, এই যে ফাঁকা আছে। ভালো হয়েছে, আটাল মাটিতে ভালো হয়েছে। কেমনে ফালাই উঠে, এটা কেমনে ফালাই উঠে। কাগজ ফেলেছে, কাগজ কাগজ ফলাই দিছে, আর বালিতে রেখে দিছে। বালি দিবেন? পানি দিচ্ছে তারা। আমি চালা করে গাই আইলাম আরো। আচ্ছা, পাশাপাশি সাপোর্টও দিয়ে দিচ্ছে একবারে। তো এখন মনে করেন যে আমরা এই টার্গেটটা নেওয়ার কারণে এটাই যে গাছটা অনেক আমাদের উপকারিতা, উপকার না, পাশাপাশি একটা ফলও দিচ্ছে।
ফল গাছ হোক আর যে গাছ হোক এই আপনারা যে রোপণ গরম, করেন গরম কি কারণে শুধু এই গাছের কারণেই মানুষ। ঢাকা শহরে যান, শীতের দিনে শীত নাই, হ্যাঁ, এই শীতের দিনে শীত নাই, আর গরমের দিনে গরমের দিনে আগুন, ওরে বাবা বাবা, শীতের বাড়ি এটা গাছের ভাই চাবিটা দিয়ে না পানি দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাবি উঠান। ওই পরে না, এই যে গোবরের মাটি আছে না, যেদিন আমি যে গোবরের মাটি উঠে এনে দিলাম সবাই আমার গাছের গোড়া, এই যে গোবরের মাটি, এমনি সার এমনি সার, এর ভিতরে গোবরের মাটির ভরা তো। আচ্ছা, এই যে ওই জমতে না ভিতরে গোড়ায় ডাইলা দিয়েছে না বাবু। এই যে কাম, এই খালি দিয়ে মাটি দিবি। সমস্যা নাই, গাছের প্রতি মায়া না রাখলে গাছ হবে না তো ইনশাল্লাহ। আমি জানি হাত ফাইয়া ঘুরে এলাম, এই গাছ লাগাইছি এলাম গাছটি যথাযথ ভাবে সুন্দরভাবে রোপণ করা হয়েছে। তো গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটি লাঠি দিল ভাইয়া। তো আপনারা দেখলেন ভাইয়া অনেক সুন্দর করে এখানে বালি মাটিতে গাছটি রোপণ করলেন, মাটি এক্সট্রা ভাবে এনে দিয়ে অনেক সুন্দরভাবে কাঁঠাল গাছটি রোপণ করা শেষ হলো। তো আমরা নেক্সট যাব পেয়ারা গাছটি রোপণ করতে, যাওয়া যাক। জায়গাটা ভালো আছে, মাটিও আছে। ওই আছো তো, তো এখানে একটি পেয়ারা গাছের জন্য উনি করতেছে। তো আমি একটি পেয়ারা গাছ নিয়ে আসি অলরেডি। হ্যাঁ দিচ্ছি ভাই, পেয়ারা গাছ চারা নেবেন? না এই কাটা কাঁঠাল গাছের চারা, আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি কোনটা নেবে দেখেন। এটা আপনি নেন, আপনি নেন, সমস্যা, আপনি পছন্দ করেন। ঠিক আছে ভাই। গাছের 5টি চারা আমরা নিয়ে যাচ্ছি। ভাইয়ের যেটা, ও করিস না, ভাইয়ের যে গাছের চারাটি পছন্দ করে সেটাই। ভাই ডাক দিলেই তো পারতেন না, ভাই। হবে না, দুপুরে খাওয়া দাওয়া করছেন তো? খাওয়া দাওয়া এখনো করি নাই, মাল্লা মাশাআল্লাহ, এখনো খাওয়া দাওয়া করেন নাই? না। ভাই বাইছে নাকি? বালি মাটিতে হয় না কিছু, ওইখানে দেখেন ভাই কোনটা নেবেন। গাছের চারা লাগাইছি অনেকগুলা। হ্যাঁ ওইটাই দেন। যাক, আমরা ওইটাই চয়েস করছিলাম আর কি দেওয়ার জন্য। মিল আছে, হ্যাঁ ইনশাল্লাহ। না চিন্তা করলাম যেহেতু মুকুল ছাড়ছে, এই সাইড থেকে আরেকটা ডাল ছাড়ছে। তো ভাই আমাদের এই উদ্যোগটা আপনার কেমন লাগলো? খুব ভালো ভাই, কারণ এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে গাছগুলা। আমি তো পারি না ভাই, আমার যদি ওইরকম সমর্থ থাকতো আমিও গাছ নিয়ে। ভাই সমর্থ মনে করেন যে আসল কথা কি, জায়গা থাকলেই মনে করেন যে সমর্থ অল্পর মধ্যে বাজেটের মধ্যে হয়ে যাবে। কারণ গোবর সার দিবেন, তাই না? ঠিক আছে। তো গাইস, ভাইয়ের মতন একটু গাছের প্রতি ভালোবাসা আনুন, যেখানেই পারেন না কেন একটি গাছ হলেও রোপণ করুন। আমাদের সবার ভালোবাসার এই দেশটিকে সুন্দর করে সাজিয়ে তুলুন। বেগুনের চারা এখানে বেগুন আছে। বলছিলাম, আপনি এই সাইড গুলো দিয়ে যেগুলো লাগাবেন ওগুলো মাসাল ভালো হবে। গেন্দারি বলছি, বেগুন বলছি, সব বলছি। ওই যে বট গাছ বলছি, এখানে বট গাছ আর পাকড় গাছ এক জায়গা। যাই হোক, সমস্যা নেই। আর আপনারা আমাদের দেখা দেখি যাতে অন্য মানুষরাও লাগায়, এই জন্য আপনারা কিছু বলেন যে আপনারাও গাছ রোপণ করার ইচ্ছা যাতে জাগে মানুষের। আমি আশা করি আপনারা সবাই গাছের প্রতি আগ্রহ থাকুন এবং শ্বাস প্রশ্বাসের জন্য সবারই গাছ প্রয়োজন। জি, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।